নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও। চ্যানেলে ফার্স্ট টাইমে থাকলে একটাই কাজ করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আজ কথা বলবো অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে। হ্যাঁ, অঙ্গনওয়াড়ি কর্মীদের নিয়ে কথা বলবো। তারা আয়ুষ্মান ভারত পাবেন, আয়ুষ্মান ভারত পাবেন, তার জন্য কি করতে হবে সমস্ত কিছু বলবো। কাগজ কি লাগবে আপনাদের, কারা পাবেন না টাকাটা, এই ফর্ম একটা জমা দিতে হবে আপনাদের অফিসে, কীভাবে ফর্মটা পূরণ করবে সমস্ত কিছু এই প্রতিবেদনেই বলবো। তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আইসিডিএস লেটেস্ট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে, তবে আপনাদের ফোনে একটা নোটিফিকেশান যাবে। অবশ্যই নোটিফিকেশান গেলে আপনারা ইনফরমেশানগুলো পেতে থাকবেন এবং আপনারা উপকৃত হবেন। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। আপনাদের অফিসিয়ালি নোটিফিকেশান দেখাচ্ছে একদম পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়ালি নোটিফিকেশান। পশ্চিমবঙ্গ সরকারের স্টেট হেলথ এজেন্সি স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর থেকে আপনাদের একটা অফিসিয়ালি নোটিশ প্রকাশিত হয়েছে। নোটিশে অঙ্গনওয়াড়ি কর্মী, ওয়ার্কার, হেল্পার যারা আছে এবং তাদের পরিবারের সদস্য আয়ুষ্মান ভারত যোজনার আওতায় চলে আসবে, আনার জন্য জরুরি তথ্য চাওয়া হয়েছে। ঠিক আছে, জরুরি তথ্য চাওয়া হয়েছে। নিচের চিঠির মূল বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো, মূল বিষয়গুলো এক এক করে রাখবো। 8ই জুলাই 2026 চিফ এক্সিকিউটিভ অফিসার, স্টেট হেলথ এজেন্সি, সেক্রেটারি, নারী ও শিশু কল্যাণ দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনায় এবিপিএম অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পারদের পরিবারের তথ্য প্রদান, কারা সুবিধা পাবেন। অঙ্গনওয়াড়ি কর্মী হেল্পারদের পরিবারের নিম্নলিখিত সদস্যরা এই সুবিধার আওতাভুক্ত চলে আসবেন। আচ্ছা, যদি স্বামী স্ত্রী যিনি স্থায়ী সরকারি চাকরি করেন বা কোনো পেনশন পান না, নির্ভরশীল মাতা, নির্ভরশীল ছেলে মেয়ে, এর মধ্যে সৎ সন্তান এবং দত্তক নেওয়া সন্তান অন্তর্ভুক্ত আছে বলেছে। অন্যান্য নির্ভরশীল আত্মীয় যারা রক্ত বা বৈবাহিক সম্পর্কের মধ্যে যুক্ত। 15/7/2026 মধ্যে যে ফরম্যাটটা দেখাচ্ছি, এই সমস্ত তথ্য হার্ড কপি বা এক্সেলের ফরম্যাটে জমা দিতে বলা হয়েছে। তথ্যের ফরম্যাটে যেগুলো চেয়েছে, জেলা, ব্লক, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কোড নাম্বার দিতে বলেছে, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, ভোটার আইডি নম্বরের মতো বিবরণ চাওয়া হয়েছে। আচ্ছা, এই পিডিএফটা নিয়ে জমা দিতে হবে। এখানে আপনার ডিস্ট্রিক্ট দেবেন, সাব ডিভিশনাল, ব্লক, গ্রাম পঞ্চায়েত, ওয়ার্ড নাম্বার, নেম অফ প্রজেক্ট, কোড নাম্বার দিতে বলছে। আর এখানে সমস্ত রিলেশনশিপ কি, এগুলো হেড অফ ফ্যামিলি এগুলো দিতে বলছে। আর জেন্ডার কি, ডেট অফ বার্থ, আধার নাম্বার, আর এখানে রেশন কার্ড নাম্বার, রেশন কার্ড টাইপ, ইপিএস নাম্বার, পার্ট নাম্বার, পার্সেন্ট, এগুলো ভোটার কার্ডের স্লিপে পেয়ে যাবেন যে এগুলো আছে। আর স্বাস্থ্যসাথী ইউআরএন নাম্বারটা চেয়েছে, অ্যাড্রেস, হাউস নাম্বার, রোড লোকালিটি। আর এখানে স্পেশাল কমেন্ট এইগুলো চেয়েছে। ঠিক আছে, আইদার পার্মানেন্ট গভর্নমেন্ট এমপ্লয়ি, এইগুলো যদি পেনশনার পেয়ে থাকেন সেগুলো কিন্তু বলছে। এই ফর্মটা জমা করতে হবে আপনাদের অফিসে, 15 তারিখের মধ্যে গিয়ে জমা করতে হবে। ঠিক। আচ্ছা, ফর্মের বাংলাটা আমি বলে দিচ্ছি কী কী দিতে হবে, ডিটেলসগুলো, সেটা আপনাদের কাছে বুঝতে সুবিধা হয়। প্রথমে এই ডিটেলসগুলো লিখবেন। কর্মীর নাম, আপনার নাম লিখবেন, আর সেন্টার নম্বর দেবেন, পরিবারের প্রধানের নাম দেবেন, পরিবারের মোট সদস্য সংখ্যা দেবেন। হয়ে গেল। এবার কর্মী এবং পরিবারের প্রত্যেকের আলাদা আলাদা করে এই ডিটেলসগুলো লিখবেন। নাম লিখবেন, পদবি লিখবেন, পিতার নাম, আইসিডিএস কর্মীর সাথে তার সম্পর্ক কী, অর্থাৎ আপনার জেন্ডার কী, জন্ম তারিখ, আধার নাম্বার, রেশন কার্ড নাম্বার, রেশন কার্ডের ধরন, ভোটার কার্ড, ইপিএস নম্বর, বিধানসভা কেন্দ্রের নাম্বার, পার্ট নাম্বার, পার্টের কমিং নাম্বার, স্বাস্থ্যসাথী নাম্বার, ঠিকানা, বাড়ির নাম্বার, রাস্তা, এলাকা ইত্যাদি। বিশেষ মন্তব্য, অঙ্গনওয়াড়ি এর স্বামী স্ত্রী স্থায়ী সরকারি কর্মচারী বা পেনশনভোগী কিনা সেটাই দিতে বলেছে। এই ফরম্যাটটা আপনার বাংলার বলে দিলাম। এই দেখে এটা আপনারা যেটা ফরম্যাট দেওয়া আছে ওই ফরম্যাটে ফিল আপ করে আপনাদের জমা দিতে হবে 15 তারিখের মধ্যে। ঠিক আছে, আর কোনো যদি কোশ্চেন থাকে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।